রক্ত জমার শিকল পূজার ভাষার বেদি ওরে ও তরু নিশান মায়া তোর প্রলয় নিশান ধ্বংস নিশান রক্ত জমার শিকল পূজার ভাষার বেদি। সোজা কথা, আমরা বিচার চাই, দোষীদের শাস্তি চাই, ধরতেই হবে, ওইভাবে টালবাহানা করে চলবে না, ধরতেই হবে। এতদিন হয়ে গেল কেন ওরা এখনো অধরা রয়েছে? এটা কে বলবে? কেন পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে সবাই? কেন পুলিশ এতদিন ভাবে কেন পুড়িয়ে ফেললো বডিটা? কেন এতদিন ভাবে তদন্ত করলো না? এখনো পর্যন্ত তদন্ত শেষ করলো না। আইডেন্টিটি মানুষ হিসেবে যাদবপুর হাই স্কুলের প্রাক্তনীদের ডাকে আমরা সবাই মিলে একসাথে এসেছি। আমার বর্তমান ছাত্ররা যদি কেউ এসে থাকে এসছে, কেউ স্কুলের লোগো নিয়ে আসেনি, কেউ স্কুলের প্রচার নিয়ে বা কেউ স্কুলের আইডেন্টিটি নিয়ে এখানে এসে দাঁড়ায়। ঘটনায় দোষীদের গ্রেপ্তার করতে হবে এবং যত দ্রুত তাড়াতাড়ি হচ্ছে গিয়ে এই ঘটনায় যারা জড়িত তাদের শাস্তি দিতে হবে। ডিলে আর চলতে পারে না এইভাবে। আজকে দাঁড়িয়ে প্রায় 22 দিন হতে চললো, তাতে করে এখনও অবধি হচ্ছে গিয়ে নির্যাতিতার যে খুনি তারা ধরা পড়েনি। আমাদের দাবি একটাই, এই সমাজের মানুষ হিসাবে, যাদবপুর হাই স্কুলের প্রাক্তন হিসাবে আমরা জাস্টিস চাই, আরজিকরের ঘটনায় দোষীদের শাস্তি চাই। মানুষ রাস্তায় নেমেছে, সিবিআই, সুপ্রিম কোর্ট সবার ওপরই মানুষের ভরসা রয়েছে যাতে তদন্ত দ্রুত তাড়াতাড়ি হয়। আমরা চাই এই ঘটনায় যারা যারা যদি জড়িত হতে পারে, শাসক দলের লোক হতে পারে, হচ্ছে কি কোনো প্রভাবশালী লোক, আমরা শাস্তি চাই। তো সাধারণ মানুষ আমরা পথে নেমেছি সুবিচারের আশায়। এই ধর্ষক কামদুনি থেকে শুরু করে আজকে আরজিকর, আমরা দেখেছি 2011 সালের পরবর্তী দাঁড়িয়ে এই রাজ্যে নারী নিরাপত্তা বলতে কিছু নেই। একজন রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী তার সময়কালে দাঁড়িয়ে যেভাবে হচ্ছে গিয়ে মহিলারা সুরক্ষিত নয়, এই রাতের কলকাতা, আমার তিলোত্তমা কলকাতা সুরক্ষিত নয়। সাধারণ মানুষ রাস্তায় নেমেছে এবং আগামী দিনে আমাদের লড়াই আরও জারি থাকবে যতক্ষণ না অবধি এই নির্যাতিতা তার খুনিদের হচ্ছে গিয়ে সাজা হচ্ছে। বলছে না, উল্টো বলছে ডাক্তারদের আবার জয়েন করতে। কেন? ওয়াই? কেন? যেটা সমস্যা হয়েছে সেটা সমাধান করুন। বিচার চাই, বিচার চাই, বিচার চাই, চাই আমরা বিচার চাই। আমাদের একটাই দাবি, আমাদের বিচার চাই, ব্যাস বিচার চাই, জাস্টিস চাই। আজ থেকে 26 দিন হয়ে গেল, এখনো অবধি কোনো জাস্টিস নেই। আপনি বলুন না, আজকে আমরা যদি কোনো হসপিটালে বা নার্সিংহোমে ঢুকতে চাই, পুলিশ আমাদের বাধা দেবে। সেখানে একটা মেয়ের এরকম একভাবে খুন হয়ে গেল, সেখানে কেউ কোনো টের পেলো না, তারপরেও কোনো জাস্টিস নেই। জাস্টিস চাই। আমরা এখন দরকার পড়লে আমরা প্রতিদিন জাস্টিসে চলে যাব, কিন্তু আমাদের জাস্টিস চাই। আমাদের এরকম ভাবে না, এই লড়াই থামবে না যতক্ষণ না আমরা জাস্টিস পাবো, এই লড়াই আমরা চালিয়ে যাব। আমাদের নিরাপত্তা সবার জন্যে আজকে যা দেখা যাচ্ছে, নিরাপত্তা বিঘ্নিত সবার জন্যে, নাগরিকদের জন্য, একটা শুধু ইস্যু নয়, আজকে সবার জন্য বিঘ্নিত। আমরা সেই নিরাপত্তার দাবি করছি। আর তিলোত্তমার বিচার তো আমরা চাইছি, সেটা তো রয়েছে। সেটার জন্যে তো আমাদের ন্যায়ালয়রা তাদেরকে আরও অ্যাক্টিভ হতে হবে, তাদের সক্রিয় হয়ে এই বিচারের ব্যবস্থা করতে হবে। আমরা আজ শুধু আশ্বস্ত হচ্ছি, কিন্তু সঠিক বিচার আমরা এখনো পেয়ে উঠছি না। সেটাই আমরা, তার জন্যই আজকে আমাদের এই মিছিল, আজকে আমরা পদযাত্রা করছি। এই বয়সে আমাদেরকে নামতে হয়েছে, আমাদের ছেলেমেয়েরা আজকে বিপন্ন। তাই জন্য আমরা চাইছি যাতে এই বিচার হয় তাড়াতাড়ি, সুষ্ঠুভাবে সব কিছু নিষ্পত্তি হয়, এবং যে আজকে দায়ী, যারা দায়ী তারা যেন মানে শাস্তি পায়, এবং সেটা যেন মানে কি বলবো, মানে দৃষ্টান্তমূলক শাস্তি যেন হয়। জাস্টিস ফর আরজিকর, কর্মক্ষেত্রে সুরক্ষা, ছেলে মেয়ে সর্বক্ষেত্রে মানে সবার জন্য সুরক্ষা, এবং অন্যায় হলে প্রতিবাদের, আমরা যারা প্রতিবাদ করি তাদের কণ্ঠস্বরকে দাবিয়ে দেওয়া যাবে না। আমরা প্রতিবাদ করবই, আমরা বিচার চাইবই, এটাই কাঙ্ক্ষিত। এবং এই মূল্যবোধ আমি চাই আমার সমস্ত বাচ্চাদের মধ্যে এটা আমি দিয়ে যেতে পারি, এবং আমিও যেন সারা জীবন এই ন্যায়ের সঙ্গে থাকার দাবিটাকে নিজের সঙ্গে রাখতে পারি, এটাই মূল দাবি। আমার স্কুলকে শোকজ করার কোনো প্রশ্নই নেই, আর আমি আলাদা করে কিছু বলবো না, কারণ এখানে কোনো স্কুলের লোগো নিয়ে আমরা প্রতিবাদে আসিনি। আমরা এসেছি একজন সাধারণ মানুষ হিসেবে, প্রাক্তনীরা এসছেন, আমরা এসেছি এখানে আমাদের আইডেন্টি কোনো স্কুল হিসেবে
হিসেবে নয়, এখানে আমাদের আইডেন্টিটি মানুষ হিসেবে। যাদবপুর হাই স্কুলের প্রাক্তনীদের ডাকে আমরা সবাই মিলে একসাথে এসেছি। আমার বর্তমান ছাত্ররা যদি কেউ এসে থাকে এসছে, কেউ স্কুলের লোগো নিয়ে আসেনি, কেউ স্কুলের প্রচার নিয়ে বা কেউ স্কুলের আইডেন্টিটি নিয়ে এখানে এসে দাঁড়ায়নি। এই ব্যাপারে আমি মন্তব্য করবার কেউ নই। আমি বিচার চাইছি। আমি চাইছি যারা এই কাজে দক্ষ, যারা এই কাজটা পারেন, যারা এই কাজের দায়িত্বে আছেন, তারা তাদের কাজটা ঠিক মতো পালন করুক। আমরা দাবিটা জানাতে পারি।